তো কোনো খাঁটি মুসলমান আমেরিকা ইসরায়েলের দালাল হতে পারে না, কাজে এরাও মুসলমানের কাছে এরা কিছুই না, এরা তো আমেরিকার দালাল, এরাই কুফুরি করতেছে। আপনারা আসেন টার্কি দেখেন, টার্কির এরদোয়ান কি করলো? এরদোয়ান মাঝে মাঝে হুট করে আসে, একটা দুটো কথা বলছে। এই টোটাল 40-45 দিন যুদ্ধের মধ্যে এরদোয়ানের কোনো ভূমিকা নাই। কারণটা কি? এরদোয়ান দেখে সে ওসমানিয়া খেলাফত নিয়ে গর্ব করে, সে মনে করে সে হচ্ছে খলিফা। এই যে আমাদের দেশের কিছু আহম্মকগুলো আছে না, এরদোয়ানের নামের সাথে খলিফা এরদোয়ান ব্যবহার করতো, সুলতান এরদোয়ান। তো এরদোয়ান ওই সুলতান এবং খলিফা হতে চায়, মুসলিম ওসমানিয়া খেলাফত ছিল সেইটার পুনর্জাগরণ করতে চায়। তো ইরানকে সে দেখে একটা বাধা হিসেবে, যখনই সেই স্বপ্ন দেখে ইরান দাঁড়ায় গেছে, আর ইরানের সারা বিশ্বে তাদের যে প্রভাব, তাদের যে শক্তি, এখানে সে হারায় যায়। এই জন্যে এরদোয়ান দেখেন সিরিয়ার যে ডিপ্লোমেসি, সেখানেও কিন্তু এরদোয়ান ইরানের এগেনস্টে কাজ করছে। এই বাশার আল আসাদকে ইরান রেখেছিল কারণ ইসরায়েলি ইনফ্লুয়েন্সকে ঠেকানোর জন্য বাশার আল আসাদের দরকার ছিল। আর এরদোয়ান আর সৌদি আরব এরা মিলে আইএফএসএ করে এরা যে ফ্রি সিরিয়ান আর্মি এফএসএ করে তারা যুদ্ধ করছে, অস্ত্র দিছে। লাস্টে যে বাশার আল আসাদের পতন ঘটাইছে তো এরদোয়ান, ইসরায়েলিরা না, এই সারাকে নিয়ে আসছে এরদোয়ান। আনার পরে কী হয়েছে? এরা দুর্বল হয়ে গেছে, এরা আমেরিকার ইসরায়েলের স্বার্থে কাজ করা শুরু করছে। তো এই কারণে আমি বলবো যে এই পুরো দুটো জিনিস, একটা হচ্ছে ইরানকে ধর্মীয় ট্যাগ শিয়া, এটা বাংলাদেশের আপনারা এরা তো শিয়া অনেক আগে থেকেই ছিল, কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার পরে থেকে বাংলাদেশের যে প্রায় 12-14 জন যে মৌলবী আছে, আলেমে জাহেল যাদেরকে আমি বলি, এই আলেমে জাহেলগুলো এই শিয়া বিরোধী প্রচার আহমদুল্লাহ থেকে শুরু করে সবগুলো, রাজ্জাক মাজ্জাক যা আছে, মুজাফফর, কী কয়, আপনি ফেসবুক খুললেই দেখবেন ওরা ওই শিয়া 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 চালাইতেছে। আরে হারামজাদা, তোমরা সুন্নিদের দেখো না, সুন্নিদের বিরুদ্ধে তোমরা বলো না কেন? তোমরা সুন্নি রাজা বাদশাদের বিরুদ্ধে বলো না কেন? এরা যে কনসার্ট করতেছে আমাদের আব্বাসির কোনো বক্তৃতায় এদের সমালোচনা শুনছেন? শুনে বরং আরও যাতে মানুষ সমালোচনা না করে সেজন্য এরা বলে এই আরবদের সমালোচনা করা যাবে না। আরে কোন আরব? এই আরবরাই তো ভণ্ড নবী দাবি করছে। 25 জন আরব ভণ্ড নবী দাবি করছে না রাসূল মারা যাওয়ার পরে, হযরত আবু বকরের সময়। তাহলে এরাও তো আরব। তো যাই হোক, এখানে মূল কথাটা হচ্ছে ইরান একটা শক্তি এবং এরা শিয়া। তো শিয়া মানে কি? শিয়া আমি তো দেখি যে এরাই প্রকৃত মুসলমান। কারণ আরব যে চারপাশে যেগুলো উপসাগরীয় দেশ আছে, ইভেন সৌদি আরব বা এই যে জর্ডানের বাদশা টাদশা, এরা তো ইরানে মুসলমানের কাছে এরা কিছুই না, এরা তো আমেরিকার দালাল। তো কোনো খাঁটি মুসলমান আমেরিকা ইসরায়েলের দালাল হতে পারে না, কাজে এরাও মুসলমান, এরাই কুফরি করতেছে। একমাত্র ইরান বিশ্বের মুসলিম উম্মার মধ্যে জাগরণ তৈরি করেছে, ইসলামিক রিপাবলিক তৈরি করেছে, ইসলামকে একটা আদর্শের উপর স্থাপন করেছে। আর এই জন্য আমি বলি যে এই ধর্ম নিয়ে এরা আমেরিকার, এটাও সিআইএর একটা চক্রান্ত দিয়ে সব দিকে চেষ্টা করেছেন, সব কিছু ফেল। এবং এই সৌদি শাসকরা এরাও, আমি বলবো তোমরা আমেরিকাকে ভুলে যাও, ইসরায়েলকে ভুলে যাও, তোমাদের দেশে তোমরা অপচয় কমাও, রাষ্ট্রীয় সম্পদ নিজেদের মধ্যে দখল করো না, তোমরা একটা বাইতুল মাল গঠন করো, রাষ্ট্রের সম্পদ রাষ্ট্রে রাখো এবং নিজেরা সংযত জীবনযাপন করো, ইসলামী আদর্শ মেনে নাও, আর আস্তে আস্তে তোমরা খেলাফতের দিকে চলে আসো। যদি এই আরব দেশগুলো খেলাফতের দিকে আসতো তাহলে তো আর এরা বিলিয়ন বিলিয়ন ডলারের ব্যক্তিগত মালিকানা হতে পারতো না। আফগানিস্তানে তো আছে, এরা কি বিলিয়ন ডলারের কেউ আছে? নাই। তোমরা আফগানিস্তানের মতো, ইরানের মতো প্রত্যেকটা উপসাগরীয় দেশ এবং বিশেষ করে সৌদি আরবে যদি ইসলামী শাসন প্রতিষ্ঠা হয়, সত্যিকারের ইসলামী শাসন প্রতিষ্ঠা হয়, খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠা হয়, এইসব রাজতন্ত্র এবং আমির ওমরাদের শাসন যদি এখান থেকে উঠে দেয় তারা, তখন এই বিশ্বে শান্তি আসবে এবং সারা বিশ্বের মধ্যে মুসলমানরা প্রধান শক্তি হিসেবে আবার জেগে উঠতে পারবে এবং মুসলিম উম্মাহ আমাদের যে হারিয়ে গেছে, এই মুসলিম উম্মাহ আবার জেগে উঠবে এবং বিশ্ব শান্তি তখন সম্ভব হবে। থ্যাংক ইউ।